নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আমি সোমা, আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। গ্যাস উনানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি আজকে মাংস রান্না করছি। অনেক দিন পরে আজকে আমাদের একটু মাংস আনা হলো, তাই ভাবলাম শুধু শুধু রান্না করব, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মেয়েরা দুইজনেই স্কুলে চলে গেছে, বাড়ি এখন আমার ফাঁকা। আমিও রান্নার জোগাড় করেই রাখছি, এখন আপনাদের সঙ্গে সুন্দর গল্প করতে করতে রান্না করতে পারবো। তো ফোড়নে আমি দিয়ে দিলাম সামান্য জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। মাংসটাকে আমি এখানে আগেই মেখে রেখে দিয়েছি। হয়ে গেছে আমার ফোড়নটা ফুটানো। এবার আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসর থেকে কত জল বেরিয়েছে। আমি তাই করি, আগের থেকে মেখে রেখে দেই, তাহলে আমার সুবিধা হয়। সকালে একবার হয়ে গেছে রান্না। সকালে আলু ভাজা, তারপরে ডাল, মুসুরির ডাল করছিলাম একটু, ওই দিয়ে ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি কোনো জল ফেললাম না, ওই জলটা দিয়েই মাংসটা আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই হালকা হালকা করে নাড়বো, ঢাকা দিব। এভাবে করে সম্পূর্ণ মাংসটা আমি রান্না করব। মাংস অনেক রকম করে রান্না করা যায়। মাংস এক একজন এক এক রকম করে রান্না করে। আমিও মাঝে মাঝে পদ্ধতি চেঞ্জ করি, তবে এইভাবেই বেশিরভাগ করি। ওদিকে কাজকর্ম সেরে এসে এখন আমি মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আগের থেকে যেহেতু মেখে রেখে ওইদিকে কাজকর্ম সব সেরে আসছি। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিতে দিতে সেদ্ধও হয়ে যাবে, আর আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে, আমার মাংসটাও রান্না হয়ে যাবে। এই যে এখানে দেখেন পুরো জলটা শুকিয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে ভালো করে এটাকে লাল লাল করে কষাবো, তাহলে ভালো লাগে। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। যদি ওই লাল লাল করে না ভাজা হয়, তাহলে পরে সবাই বলে কষানো কম হয়েছে, এই হয়েছে, এরকম করতে থাকে। আর কোনো মশলা দেওয়ার কোনো কথাই নাই। আমি সব মশলা দিয়ে একবারে মেখে রাখছিলাম। শুধু ওই কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি একটু ফোড়নটা দিয়ে তারপর মাংসটা ছেড়ে দিই, যেরকম দিলাম ওরকমভাবে মাংসটা করি। আর যখন মাংস মাখাই তার মধ্যে আদা, জিরা, হলুদ, পেঁয়াজ, রসুন, সব কিছু, সব যা যা মশলা আমি দেই, টমেটো গ্রেট করে দেই, সব কিছু দিয়ে মাংসটাকে মেখে আমি প্রায় 1 ঘন্টা মতো রাখছিলাম। এভাবে রাখলে না মাংসের ভিতরে মশলাটা ঢোকে, মাংসটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আমার এদিকে কাজেরও সুবিধা হয়। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে কোনো কিছু স্বাদই লাগছে না খেতে। এই যে হয়ে গেল আমার মাংস রান্না, আমি নামিয়েও নিয়েছি। নামানোর আগে গরম মশলা কিন্তু অবশ্যই দিয়ে নামিয়েছি। দেখুন বন্ধুরা, নামানোর পরে মাংসটার রঙটা কত সুন্দর হয়েছে। আপনারা কে কীভাবে মাংস রান্না করেন আমার সঙ্গে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। এই যে আজকের রান্না আমার ডাল, আলু ভাজাটা শেষ হয়ে গেছে, আর মাংস, এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া।